ভাইজান কি ঘরে আছে? আছে তো। ভাইজান, ভাইজান, ও ভাইজান, কিরে ডাক্তারছস কেন? কিছু কবি নাকি? ও ভাইজান, ভাইজান আমার টাকাটা কি ব্যবস্থা হয়েছে? আগামীকালকের মধ্যে আমার পরীক্ষা ফিস দিতে হইব। আমি জানি তোমার অনেক কষ্ট হইতেছে, এই তো আর কয়েকটা দিন মেজো ভাই একটা চাকরি হয়ে যাবো, তারপরে আমাদের একটা চাকরি হয়ে গেছে। তুমি আমাকে লাগিয়ে অনেক কষ্ট করছো, আমাকে চাকরি হয়ে যাওয়ার পর তোমার আর কাজ করতে দিব না। আমাকে দুই ভাইয়ের লেগে তোমার জীবনটা একদম শেষ করে দিছো। এরকম করে কষ্ট কেন ভাই? তোরা দুইটা ভাই, আমগো দুইটা সন্তান, তোরা ছাড়া তো আমগো আর কেউই নাই। আসমা ভালোভাবে বুঝায় বলো। সম্মানিক, তুই আর সালাম, তোকে দুই ভাইরে তো আমি কখনো ভাইয়ের চোখে দেখি নাই রে। তোরা দুইজনা হইলি আমাদের সন্তান, আমাকে কলিজা। আমি আব্বার মারে যে কথা দিছি, আমার যত কষ্টই হোক না কেন আমি তোকে দুই ভাইরে মানুষের মতো মানুষ করব। আব্বার মারে দেওয়া কথা রাখতে গিয়ে আমার যদি মরণও হয়, সেটা হইব আমার সুখের মরণ। আমি তো সেই মরণটাই চাই রে, সেই মরণটাই চাই। ভাবি, ভাইজান, তোমরা আমাকে লাগে যা করছো, পৃথিবীর কোনো ভাই ভাবি এমনটা করে না মনে হয়। অনেক বাপ মাও তো তার সন্তানের লাগে এমনটা করে না, অতটুকু করতে পারে না। কি কস না কস, হ্যাঁ? বাবা মাই সন্তান জন্য করবো, হ্যাঁ? বাবা মায়ের দায়িত্বই তো ওইটা, সন্তান করে লালন পালন করব, লেখাপড়া শিখাইবো, তা করে মানুষের মতো মানুষ করব নাকি? ভাই, তোমার সাথে উনি কে? ভাইজান, ওর নাম রিয়া। ভাবি, ওর আমি পছন্দ করতাম, আর আজকে ওর বিয়া ছিল। ও বিয়ার আসর থেকে পলায় এসে আমি ওরে বিয়া করে ফেলাইছি। সালাম, তুই আমাকে কোনো কিছু না বললা, কোনো কিছু না জানাইয়া হুট করে বিয়ে করে দে। এই মাইয়ার বাড়ি কোথায়? ভাইজান, ওর বাড়ি হচ্ছে মুক্তারপুর, খান বাড়ি। ওর বাবার নাম হচ্ছে কামাল খান। মেজো ভাই, তুমি ভাইজান আর ভাবিরে না জানাই বিয়া করছো, তুমি তাকে মনে আঘাত দিছো। এখনই তাকে কাছে তুমি ক্ষমা চাও, আর তাহলে তুমি বাড়িতে দিয়ে আসো। আমার মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে, আমি কিন্তু একটা কিছু কইরে বসবো কইলাম। মানিক, বাইরে চুপ কর। সালাম তো আর দোষের কিছু করে নাই, তার ভালোবাসার মানুষটারে বিয়ে করে নিয়ে আসছে। আর জন্ম মৃত্যু বিবাহ আল্লাহর ইশারাতেই হয়। বোন, চলো ঘরে চলো। হায় রে সালাম, হায়, চলো, আসো আসো। খারাপ ভাইজান, তুমি কিছু কইলা না কেন? তোমার টাকাই তো সে চলে, বউ চালাবো কি কইরা? হ্যাঁ না কইছিল একটা চাকরি পাওয়ার পরে আগে তোমাকে 5 বছর সেবা দিব। আর যারে বিয়ে করছে খান বাড়ির মাইয়া, কথা চাইতে তো কথার ঢংই বেশি থাকবো। আমগো সেবা লাগবো না রে, তোরা মানুষের মতো মানুষ হবি, ওইটাই আমগো সেবা। শুনো, ঘরে তো বাজার সদাই কিছুই নাই। নতুন বউর পাতে ভর্তা ভাত কেমনি দেই? একটু বাজারে যাও, 1 কেজি মুরগি আর 2 কেজি পোলাওর চাল আর কিছু মশলাপাতি লাগবো। ভাবি, ভাইজান না হয় চুপ করে আসিল, তুমি চুপ করে থাকলা কেন? এই শিক্ষা দিছিলে তুমি আমাকে? তোমাকে কিছু না জানাই বিয়ে করে ফেলামু? কেমনে ওইগুলো করলো? আরে চুপ থাকতো। কিসের চুপ থাকো ভাবি? তোমরা কিছুই কও নাই। এই যে শরীরের ঘাম তোমরা শেষ করছো আমাকে লাগা। এই যে ভাইজান, কাকে মরে আঘাত দিছো তুমি জানো? তুমি জানো কাকে মতো আঘাত দিছো? কিচ্ছুই বলো তোমার। এই মায়া হলো তুমি সুখ হইতে পারবে না। মানিক, চুপ থাক। আমি তো চুপই থাকবো, তোমরা চুপ থাকো।
যেটা কপালে আসছিল ওইটা হইছে। এখন তুমি খারাই রইলা কেন? বাজারে যাও, রানতে হইব তো। মেজু ভাই, মেজু ভাই, বাড়ি আসো। আমি মেজু ভাইয়ের সাথে কথা কইতেছি। মেজু ভাই, এই এক টুকরা মাংস খাওয়ার লাগে আমরা 5 দিন 7 দিন অপেক্ষা করি। ভাইজান যা ইনকাম করে সব আমাকে পড়াশোনার পিছনে খরচ করে, আর তুমি কি করলো? মাংসটা ফেলাই দিলা। এই তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, আজকে আমার বাসরাত, কোথায় আমি ভালো মন্দ খাবো তা নাই। ব্রয়লার মুরগি আমি জীবনে কোনদিন খাই না। ফকিনির বাচ্চারা। এই জমিদার, একদম চুপ। আর একটা কথা কইবি না। এই বাড়িতে থাকতে হলে আমাকে মতোই থাকতে হইব। এই চুপ। এই তোমার ছোট ভাই এত। এই চুপ। তুমি কিছু বলো না কেন? আরে মানিক, তুই চুপ থাক না, একটু থাম না রে ভাই। ছোট মুখে এত বড় কথা বলো কেন তুমি? হ্যাঁ, আরে চুপ থাক না। আমি চুপ করতে পারবো না। বোমা, আমি দেখতেছি কিন্তু সে এত চিল্লাস কে লেগা? বোমা, আমি বুঝতে পারছি ব্যাপারটা। আসলে আজকে তোমার প্রথম দিন এই বাড়িতে, আমার উচিত ছিল ভালো মন্দ কিছু খাওয়ানোর ব্যবস্থা করা, কিন্তু আমি তো বেশি পারি না। আমার শরীরের অবস্থাটা খুবই ভালো না। আমি বাজারে যাইতে অনেক দেরি করে ফেলাইছি, তখন বাজারে কিছুই ছিল না। বোমা, তুমি মনে কষ্ট নিও না। আমি তোমার কথা দিতেছি, কালকে সকালে উইটা আমি বাজারে যাবো। বাজারে গিয়া গরুর মাংস, খাসির মাংস, বড় মাছ, যেটা যেটা তোমার ভালো লাগে আমি সব কিছু কিনে আনো, সব কিছু কিনে আনো। তুমি মনে কষ্ট নিও না। যা, সালাম সালাম, তুই ভিতরে যা, বড় নিয়ে ভিতরে যা। যা। জমিদার, এই জমিদার এই বাড়িতে চলবো না। আমি একটা কথা কই দিলাম। যা, আমি যেটা কইতেছি আমার কথা হোক। বিয়ের প্রথম দিন থেকেই আমার সংসারে অশান্তি শুরু হয়ে গেল। আমি বুঝতে পারছি এখন থেকে মনে হয় আর শান্তিতে কেউ থাকতে পারবো না। ভাই ভাই দ্বন্দ্ব লেগে যাব। আল্লাহ আল্লাহ, তুমি আমার সংসারটারে বাঁচিয়ে রেখো আল্লাহ। সালাম, খাইতে আয়। ভাবি, তাকানো কি দরকার? পেটে ক্ষুধা থাকলে এমনিতেই আইব। এইভাবে কইতে হয় না তো। দাও ভাবি, নাস্তা দাও। তুই একলা আইসোস, বোমা কই? বোমা নাস্তা করবো না? না, ও সকালবেলা ভাত খেতে পারে না। তাহলে কি খায়? পোলাও খায়। যাও না বাজারে, গিয়া পোলাও, চাউল আর গরু গোস্ত নিয়ে আসো। আইনা রান্না করে দাও। না করছো কেটা? আরে মানিক, চুপ থাকতো। বড় লোকের মেয়ে, তারা কি আর আমগো গরিব ঘরের ভাত খায় সকালবেলা? তারা কত কিছু খায়। ও সালাম, এই রিয়া সকালবেলা কি খায়? ওই তো ডিম পোস্টার পরোটা খায়, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। আমি এটি কই থেকে আনো? টাকা নাই তাহলে বিয়ে করলা কেন? তুমি খুব ভালো করেই জানো আমাকে সংসারে কোনো টাকা পয়সা নাই। ভাইজান আমার ফর্ম ফিল আপের টাকা দিয়া হাত ফাঁকা। তুই এইভাবে কথা কস কি লেগা? আমি তো সব জানি নাকি? না, তুমি কিচ্ছু জানো না। আর জানলে ভাইজান আর ভাবিয়া না জানে তুমি বিয়ে করতে না। আর তুমি জানতে না এই মাইয়া কোন বাড়ির মাইয়া, কিভাবে ঢং করে এইটা খাইবো না ওইটা খাইবো না। আর একটা কথা আমি কই দিলাম, মেজো ভাই, আমার ভাবির যদি আর কেউ অপমান করে আমি কিন্তু এক তিল পরিমাণ ছাড় দেবো না। আই মানিক, তুই কইলাম বেশি কথা কইতেছস। কে বিয়া করছে কে করে নাই এইগুলি নিয়ে তোর মাথা কামাইতে হইব না। বিয়া শাদি তো 2 দিন পরে হইলেও করতেই হইতো। এইগুলি নিয়ে তুই মাথা কামাইস না তো। তোর সামনে পরীক্ষা, তুই খালি লেখাপড়া করবি। যা লেখাপড়া করতে যা। তাই বলে কি এই সময় বিয়ে করতে হইব? সংসার এমনি চলতেছে না, টাকা পয়সা নাই। যা তো, আবার কথা কয়। এই যে সালাম, এই 100 টাকা ধরো,
এটা দিয়া এই রিয়ার জন্য পরোটা ভাজি ডিম পোস্ট এগুলি কিনবা না। এইটা তুমি কি করবো? তুমি তো 100 টাকা রাখছিলা, তুমি নাকি তোমার বাবার বাড়িতে যাইবা, তোমার মা অসুস্থ, এখন কেমনে যাইবা বাবার বাড়িতে? হ্যাঁ, আমার কাছে কিন্তু টাকা নাই, টাকা চাইলে পাইবা না। আমি তোমার কাছে টাকা চাবো না। আল্লাহ যদি আমার মায়ের হায়াত রাখে তাহলে আমি সামনে মাসে যাইও আমার মার মুখটা দেখতে পারবো। আপাতত রিয়ার নাস্তার ব্যবস্থা করতে হইব। যাও তো সালাম, তাড়াতাড়ি দৌড় দিয়া রিয়ার জন্য নাস্তা কিনে নিয়ে আসো। ওই যে বৌমা আইসা পড়ছে। সালাম, দাঁড়াও, বুঝলাম না তোমার এই ভাই আর ভাবির কাছ থেকে 50 টাকা যেন হাত পাতা লাগতেছে। যে এই ভাইরা তোমার টাকা দিতে পারে না, তুমি এত কথা শোনো কেন? আর তোমার ছোট ভাই এত অপমান করে তুমি সহ্য করো কেন? আরে তুমি বুঝতেছো না, আমি তো কাউরে না জানায় বিয়ে করছি, এর লেগে ও একটু রাগ করছে আর কি। ঠিক হয়ে যাবো, সব সমস্যা নেই। ওরে বাবা, জানাই বিয়ে করলে কি হইতো? 200 লোকে কি দাওয়াত দিয়ে খাওয়াইতো? হ্যাঁ, যে ভাইটা বাসর ঘরটা কোনো সাজাতে পারে না, আমি নতুন বউ, আমার মুখে কোনো ভালো মন্দ খাবার জুটে নাই। আরে ফকিনির বাড়িতে বাসর ঘর সাজানো থাকে, ভালো মন্দ খাবার জুটে, আর তুমি এই ফকিনিগুলোর কাছ থেকে কি শুনতেছ? হ্যাঁ, ওটা থাক, রিয়া ছোট মানুষ, বুঝা কথাগুলি বলে নাই। তুমি মনে কষ্ট নিও না। আসলে হয়েছে কি, বেচারির বেশি খিদা লাগছে তো, খিদার চোটে মেজাজ গরম হয়ে গেছিল। তুমি মনে কষ্ট পাও না তো, খাও, জলদি একটু খাও। ভাইজান, তোমার না শরীর খারাপ, তুমি বাইরে থেকে বাইরে কেন? যাও, বাইরে যাও। অটো চালাইতে গেছি রে, তুই অটো চালাইতে গেছিস কি এর লাইগা? আমি তোরে এত এত পড়াশোনা করাইতেছি এই অটো চালানোর জন্য, অটো চালানোর জন্য? হ্যাঁ, বড় হয়ে গেছোস, শিয়ানা হয়ে গেছোস, বাইরে কামাই করে খাওয়াইতে চাস না? যা বাড়িতে যা, বাড়িতে গিয়া মন দিয়ে পড়াশোনা কর, সামনে তোর পরীক্ষা, যা। ভাইজান, তুমি অসুস্থ মানুষ, তোমার একলার ইনকামে সংসারটা কয়দিন চলবো? আমার তো এখন পরীক্ষা 2 মাস বাকি আছে, আমার কলেজে কোনো ক্লাসটা হইতেছে না, সবাই বাড়িতে বসে পড়তেছে, আমিও বাড়িতে বসে ভালো করে পড়তেছি। ইনশাল্লাহ দেখবা আমি ভালো রেজাল্ট করবো। মেজো ভাই নতুন বিয়ে করছে, আমরা তো তারা যা তা খাইতে দিতে পারি না। আমাকে বাড়ি টাউনের প্রথম দিনই, বিয়ের প্রথম দিনই তারা আমরা ব্রয়লার মুরগি পাতে দিয়ে ভাত দিছি, তার আমরা পরোটা দিতে পারি না সকালে, টাকার অভাবে। সবকিছুতে এত তাড়াতাড়ি পরিবর্তন হইব না ভাইজান, একটু সময় লাগবো। আমি 2-3 ঘন্টা চালায়া তারপরে বাড়িতে আইতেছি, বাজার সদাই নিয়ে তুমি বাড়িতে যাও। ভাই আমার অনেক অটো চালাইছোস, আর তোর অটো চালানোর কোনো দরকার নাই। আর তাছাড়া তুই এইভাবে রাস্তাঘাটে অটো চালাইলে মানুষজন আমার কাছে এসে নানান জনে নানান ধরনের কথাবার্তা কয়। কি কয় জানোস, তোমার ভাই না কলেজের সেরা ছাত্র, আবার অটো চালাইতেছে। সত্যি তো কইছে রে ভাই, তুই হইতাছোস কলেজের সেরা ছাত্র, সেরা ছাত্র হইয়া তুই যদি অটো চালাস, এটা আমারও খুব খারাপ লাগে রে ভাই, আমারও খুব কষ্ট লাগে। তোর অটো চালানোর দরকার নাই রে ভাই। আর তাছাড়া আমি তো আব্বা আম্মারে কথা দিয়ে রাখছি না, আমার ভাইগুলোরে আমি মানুষের মতো মানুষ বানাবো। আমার এই কথাটা রাখতে দিস রে ভাই। এটা তো কাজ, চুরি তো না। আর আমার ভাইজান যে কাজটা করতে পারে, আমি এই কাজটা কেন করতে পারবো না? এই অটো চালায়া তুমি আমাকে সংসারটা চালাইতেছো, আমাকে পড়াশোনা করাইতেছো। কে কি কইলো এই কথাটা তো আমি মানি না। আমার ভাই কি কইলো এইটা আমার কাছে বিষয়, আমার ভাই সবচাইতে বড় আমার কাছে। ভাইজান, আমি তো সবসময় অটো চালাই না, যে সময় তুমি একটু অসুখ বিসুখে থাকো এই সময় আমি একটু অটোটা ধরি। যাও তো, তুমি বাড়িতে যাও, যাও। আমি কইলাম না তোর অটো চালা লাগবো না, তুই বাড়িতে যা। আমি অটোটা নিয়ে যাইতাছি, অটো চালাইয়া আওনের সময় বাজার সদায় যা লাগে সব কিছু কইরা আনো, আমি কইতাছি তো। তুই যা, তুই এখন বাড়িতে যা, আমার কিচ্ছু হয় নাই, আমি ভালো আছি। যা তো ভাই, যা, তুই যা, কথা কইস না, যা। ও ভাইজান, তোমার শরীর তো গরম, কি আল্লাহ ভাইজান, তোমার কি জ্বর নাকি দেখি? হ ভাইজান, তোমার তো অনেক জ্বর, শরীর পুড়ে যেতেছে তোমার। আরে কি পাগলের মতো করতাছোস? আমার শরীরে এরকম এমনি সবসময় গরম থাকে, যে রইতে রইতে ঘুরে বেড়ায় না, ওই লাগে মনে হয় গরম মনে হইতেছে। আমার কিচ্ছু হয় নাই, আমি ঠিক আছি। যা, তুই বাড়িতে যা। তোমার শরীর জ্বরে পুড়ে যাইতাছে, আর তুমি অটো চালায় কাম করে আমাকে খাওয়াইবা, আর এই টাকা আমরা খামু? ভাইজান, তুমি আমাকে বাপ, তুমি আমাকে মা, তুমি সবকিছু,
আর তুমি কি করতেছো এগুলা? তোমার এই টাকা আমরা খামু? এত মানুষ হয়ে গেছি আমরা, তোমার আর কোথাও দেওয়া লাগবো না। খারাপ, তুমি এর কি করতেছো? এগুলো মানবো আমি? যাও বাড়িতে যাও, আর কোনো একটা কথা বলবে না, বাড়ি থেকে চুপচাপ শুয়ে থাকবা। যাও। ভাইজান, ও ভাইজান, ভাইজান, ওই ভাবি, তুমি কই গেলা? ভাইজান, আরে কি হইছে? ভাবি, ভাইজানের শরীরটা পুড়ে যেতেছে। জ্বর কি বেশি বাইরে গেছে নাকি? ভাবি, তুমি কি জানো না ভাইজানের যে জ্বর? জানি তো, এখন যাই না আমি কি করবো ক ভাই? আমি তো আর অটো চালাইতে পারি না, আর ঘরে জমানো কোনো টাকাও নাই, বাজার সদাই কিছুই নাই, ঘরে নতুন বউ, খাইব কি? তাই বলে তুমি ভাইজানরে এই শরীর নিয়া কামে যেতে দিছো? মানিক, তোমার ভাইজান যদি অটো চালাতে না যায়, ঘরে খাওয়া নাইব কই থেকে ভাই কত? আমি জানি তো তোমার ভাইজানের অনেক জ্বর, এখন কি করবো? অটো না চালাইলে ঘরে তো আর টাকা পয়সা আইব না, এতগুলি মানুষের খাওয়ন কেমনে জুটবো কত ভাই? দরকার হলে না খায়া থাকমু। মেজু ভাই, এই লোকটা জন্মের পর থেকে গাধার মতো খাইতে আইতাছে। কার লাগিয়া? আমাকে দুই ভাইয়ের লাগিয়া। আমরা যাতে ভালো থাকি, উনার লাভটা কি কত দেখি? মানে বোন, আর কটা দিন পরে তোমার চাকরি হইতেছে, চাকরি হয়ে গেলে কোনো চিন্তা নাই, তোকে কারো কিছু করতে হবো না, সবার দায়িত্ব আমি নিতেছি। আর ভাইজান, তোমার যে এত জ্বর, তুমি তো আগে কিছু কইলা না। ভাইজান, তোমার আজকে কিছু করতে হবো না, যাও ঘরে যাও, ঘরে যাও। ভাবি, ভাইজানে নিয়ে যাও। কাজ না করলে খাইবোটা কি? তোমার বউ তো আবার যেন তেন ঘরের মাইয়া না, অনেক বড় লোকের মাইয়া, সবকিছু খাইতে জানে না। যাও তাহলে তুমি তুমি আজকে নিজেকে অটো চালাও, বাজার সদাই করে বাড়িতে নিয়ে আসো। ও কেন অটো চালাবে? শোনো, সালামের কয়দিন পর সরকারি চাকরি হবে, ও কেন অটো চালাবে? ও কোনো অটো চালাতে পারবে না। ও, আপনার স্বামী অটো চালালেই সমস্যা, আর এই মহিলার স্বামী দিন রাত অটো চালাইতেছে, এইটা কোনো সমস্যা না? এই ভাইজান, তুমি একটু আগে কি কইলা? তোমার একটা চাকরি হয়ে গেলে আমাকে তুমি দেখবা, কোনো কাজ করতে দিবা না। আমার না তোমরা অনেক ভাবো, এই তোমার ভাবার নমুনা। এই ভাইজান এই সংসারটা অনেক কষ্ট করে চালাইতেছে, দিনের পর দিন এই অসুস্থ শরীরটা পরিশ্রম করতেছে, আর তুমি কি করছো? ভাইজান ভাবিরে না জানে তুমি একটা বিয়ে করে নিয়ে আইছো, আর বিয়ের 2 দিন যায় নাই তুমি তোমার বউয়ের কথায় উঠতেছে পড়তেছো, তুমি বউয়ের কথায় সাই দিতেছো। এই তোমার ছোট ভাই আমার এত কথা বলে তুমি কিছু বলো না কেন? ও, কথা একটু কম বলো। ভাইজানটা তোমার দেখতে হইব না, আমি আছি, আমি যথেষ্ট। তুই যথেষ্ট না, তুই যথেষ্ট না, বেশি বড় হয়ে গেছিস, উল্টা পাল্টা বহুত কথা কস, থাপড়া তোর গালে সব হালা দেবো। কি শুরু করলি তোরা? হ্যাঁ? ভাবি, তুমি কিছু খাও না কেন রে? আরে তোরা কি বাড়ি মান সম্মান রাখবি না? বাড়িতে একটা নতুন বউ, হ্যাঁ, এইভাবে বায়ে বায়ে কি ঝগড়া করে? হ্যাঁ, যা, তবে কারো কিছু করতে হবে না, আমি গার্মেন্টসে একটা কাজ লম, কইলাম তো। যা তো ভাই, ওই রিয়ারে লইয়া ঘরে যা, যাও যাও বোন, ওরে নিয়ে ঘরে যাও। তগো কারোরে কিছু করতে হইব না, আমি গার্মেন্টসে একটা চাকরি নিমু, তোর বাইরেও আরাম হইব। চিন্তা করিস না। পানি ডালো, আমি গেলাম। ডালতাছি। কি যে শুরু করছে ওরা বাইরে বাইরা, চলো তোমার মাথায় পানি ডালতে হইব, উঠো। শোনো, এই সংসার চালানোর লাগে কারোর কোনো চিন্তা করানোর দরকার নাই। আমি যে কয়দিন বাইসা আছি, এই সংসার চালানোর দায়িত্ব আমার, আমি চালাবো এই সংসার, আচ্ছা, আমি চালাবো। তোমার আমি সাহায্য করব, আমি গার্মেন্টসে কামলমু। গার্মেন্টসে কি ভদ্রলোকেরা কাজ করে না? হ্যাঁ, চলো, এত কিছু তোমার চিন্তা করতে হইব না। ওরা 2 ভাই খামাখা খামাখা ঝগড়া করে 2 দিন পরে পরে। ভাইজান, ভাবি, রিয়া, মানিক, ভাবি, আমার চাকরি হয়েছে। চাকরি হয়েছে? আল্লাহ আমগো আমগো দোয়া কবুল করছে রে ভাই। তুই যেদিন ইন্টারভিউ দিতে যাস, যায় নামাজ বিছাইয়া নামাজ পড়া মোনাজাতে আল্লাহর কাছে কত যে দোয়া করছি, আল্লাহ আমগো দিকে মুখ তুলে চাইছে, আল্লাহ আমগো দোয়া কবুল করছে রে ভাই। ভাবি শোনেন, আপনার দোয়া না চাকরি হয়নি, চাকরি হয় যোগ্যতায়। ইন্টারভিউ তো সবাই দেয়, দোয়া সবাই করে, কিন্তু চাকরি পায় একজন। আর এইসব দোয়া হচ্ছে গরিবের সান্ত্বনা। আপনারা একটা কথা আমি সাফ সাফ বলে দেই, স্বপ্ন পূরণ হয়েছে সালামের, সালাম চাকরি পাইছে। আর আপনারা তো স্বপ্ন দেখেন মানিককে নিয়ে, সালামকে নিয়ে স্বপ্ন দেখার কোনো দরকার নাই।
10 টাকা চাইতে গেলে 100 টাকার কথা শোনাইতো মানে কি? যেই না তুমি চাকরি পাইছো অমনি তোমার ভাবি ভাইজান সবাই দেখবা তোমার নিয়ে গদগদ করা শুরু করছে। এইগুলো না একদম আমার পছন্দ না। চলো চলো ঘরে যাবা, আসো তো। সব লোকের সাথে কথা বলা উচিত না, আসো। রিয়া, জামাই বাবাজি, কই তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনি তো ঠিক চিনতে পারলাম না। আমার চিনার দরকার নাই, আমার জামাই বাবাজিরে ডাইকা দাও, আমি সালামের শাশুড়ি। আপনি কে? ও আচ্ছা আচ্ছা, আমি সালামের ভাবি। কিছু মনে করেন না, আপনার জীবনের প্রথম দেখছি তো, তাই চিনতে পারি নাই। আমগো সালামের সরকারি বড় চাকরি হয়েছে, এই খুশিতে চলে আসছেন, ঠিক না মা? ওই মা, আসেন আসেন বসেন। আমি জানি সালামের সরকারি চাকরি হয়েছে। মা, তোমার আম্মা আসছে। তোমার আসতে অসুবিধা হয়নি তো? এই যে এত রাত করে আমি আসলাম, রাস্তাঘাটে আমার কোনো অসুবিধা হয় নাই, কিন্তু তগ বাড়িতে পাড়া দেওয়ার সাথে সাথে সমস্যার মধ্যে পড়ে গেলাম। কেন মা, ভাবি কি তোমারে কিছু বলছে? না না, আমি তো কিছু বলি নাই। বুঝতে পারছি, আমার মা আসার সাথে সাথে আপনি আমার মায়ের পিছনে লেগে গেছেন না। ভাবি শোনেন, আপনাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, আপনি একদম আমার মায়ের আশেপাশে লেগে থাকবেন না। দত্ত, আরে আশেপাশে কেন? ওরা এই বাড়িতে থাকলেই তো আমার বমি আসবে। কাজ কর, এই নোংরা সুপ্রজা ছোট লোক যদি এই বাড়িতে থাকে, তাহলে আমি এই বাড়িতে থাকবো না। জামাই বাবাজিরে ডাক, ডাইকা হেরে দিয়ে এইগুলা পরিষ্কার কর বাড়ির থেকে। আরেকটা কথা, এই কয়দিন পরেই তো তোর মামা খালারা এই বাড়িতে আইবো, তারা যদি এই হাত দেখে এই সমস্ত আবর্জনা নোংরা এই বাড়িতে আছে, তারা এই বাড়িতে আইবো না। এই বড় লোকের বাচ্চা, এত বড় সাহস করতে কে হয়? আমার ভাবি নোংরা ছোট লোক কইতেছস? এই তোর এই বাড়িতে ঢুকতে দিছে কে? বাইরে বাড়ি তোকে বাইরে কইতেছি। তোর মাইয়ের জামাই চাকরি কেমনে হয়েছে জানোস? এই ভাবির লাগিয়া আমার মাথা যদি গরম হয়ে যায়, একটা কথা কইলে তোর কিন্তু খবর আছে। আজকে যদি তুই মহিলা না হইতি, তোর মুখটা আমি এইখানে ভেঙে দিতাম। কিরে মা, তুই আমারে ফোন কইরা ডাইকে আনলি এই ছোট লোকের বাচ্চাকে দিয়ে অপমান করার জন্য? আমি তো এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি চলে। দাঁড়া মা, তোমার কোথাও যাওয়া লাগবে না। এই মানিক, তুমি আমার মাকে কি বললা? কি বলছো? এতদিন তোমার কথা আমি কিচ্ছু বলি না, কারণ আমার স্বামী কিছু করতো না। এখন আমার স্বামী চাকরি করে, তোমার একটা কথা শুনবো না। যাও আমার মার কাছ থেকে মাপ চাও। না আমি মাপ চাবো না। তুমি কি বললা আমার মাকে? হ্যাঁ বলো, যাও বাড়ি থেকে তুমি বের হয়ে যাবা। না আমি মাপ চাইবো না। কি বললা তুমি? মাপ চাবো না মানে? তোর এত বড় সাহস করতে হয়েছে? মুরব্বী মানুষের লাগে বেয়াদবি করতেছস? যা মাপ চা কইতাছি। না ভাইজান, সালামের শাশুড়ি গেছে, মাপ চা। আমি মাপ চাবো না। তুমি জানো কি করছে? ভাবিনি নোংরা ছোট লোক কইছে, আমার কলিজার মধ্যে আঘাত করছে। তুমি এখনই ওরা ভাই করো এর থেকে। খুব বড় হয়ে গেছস, বেশি কথা শিখে গেছস না? মানিকের গায়ে হাত তুললো না তো? বাইরা বাইরা বাড়ি থেকে, বাইরা বাইরা বাড়ি থেকে, যা যা বাইরা। কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? তুমি আসো। বসো না এই জায়গায়। তুমি যাও তো, যাও। আমার মানিককে তুমি মারছো, আমার মানিকের গায়ে তুমি হাত তুলছো, আমার মানিকের গায়ে। ভাইজান, ভাবি, বিয়ার পর থেকে আমি দেখতেছি রিয়া আর আমার 19-20 কিছু হইলে মানিক যা তা যখন যা খুশি মন চায় কয়। আমি ওরা কিছু কই না, কারণ আমার ছোট ভাই। আজকাও আমার বউ শাশুড়িকে হাত তুলছে। ওর এত বড় সাহস কিভাবে হইলো? হ্যাঁ, আমার শাশুড়ি কখন আমগো বাড়িতে আইছে? তারা আমগো পরিবারে কখনোই সম্মান করে না, মানবো না। উনি আইছে আমার মিষ্টি খাওয়ানোর লেগা, কারণ আমার চাকরি হয়েছে এর লেগা। ভাইজান, তুমি তো খুব ভালো করে জানো উনাগো বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা আমাদের নাই। আর মানিক, ওর এত বড় সাহস, ওর হার গায়ে আমি কিন্তু অহনো বাইসা আছি।
মানিক হইতাছে আমার সন্তান। আমি বাইসা থাকা অবস্থায় মানিকের গায়ে কেউ হাত দিলে আমি তার হাত ভাঙিয়া দিব। একটা কথার জবাব দে সালাম, আমাকে বাবা মা যখন মইরা যায় তখন তোরা ছোট ছোট, তবু খাওয়াই দাওয়াই পড়ায় মানুষ করছিল কেডা? আমি তোকে মানুষ করছিলাম। কোনোদিন নিজের দিকে ছায়া দেখি নাই, কোনোদিন এই মহিলাটার দিকেও তাকায় দেখি নাই। তাকাইছিলাম তোগো দিক, বিয়া করছিলাম ঠিকই, বিয়া করছিলাম তোকে সেবা যত্ন করণের লাইগা। এই মহিলা কোনোদিন একটা নিজের সন্তান নেওয়ার কথা বলে নাই। আমি যখন তার সন্তান নেওয়ার কথা বলছি তখন সে কি কইছে শুনবি? শুনতে চাস? তখন এই মহিলা বলছে আমার তো সন্তান আছে, ওই যে মানিক সালাম ওরাই তো আমার সন্তান। তোকে এই ভাবি মায়ের মতো আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে তোকে মানুষ করে তুলছে। আর তুই কি করছস? তুই চাকরি পাওয়ার পরে আমার কথা বাদই দিলাম, তোর এই মায়ের মতো ভাবিটারও জানাস নাই। আরে জানাইছস তোর শাশুড়িরে জানাইছস তুই চাকরি পাইছস। এই শাশুড়ি তোর বিয়ের পরে কিন্তু তোরে জেলে ঢুকাইতে চাইছে। একবার তোর ইন্টারভিউ দেওয়ার জন্য 100টা টাকা দরকার ছিল, কেউ তোরে 1টা টাকা দেয়নি। এমনকি তোর বউ তোরে 10টা টাকা দেয় নাই। কেডাই দিছিল তোরে টাকা? কেডাই দিছিল টাকা জানোস? টাকাই দিছিল মানিক পরীক্ষার ফাঁকে ফাঁকে অটো চালাইয়া অল্প অল্প করে জমায় রাখা সেই টাকাগুলো তোরে দিত। তোর বউ সকালে ভাত খাইতে পারে না, পরোটা রুটি কিনে আইনা দিছে কেডা? এই মানিক। আর তুই ওরে মারতে চাস? মার ওরে, মাইরা ফেলা ওরে। এই আপনাদের সমস্যা কি? কিছু হলেই 15 রেকর্ড তুলে নেন, চুপ করেন তো। আর সালাম, তুমি কি এই ভাঙা রেকর্ড শুনে চুপ হয়ে গেলা? বাবা সালাম, তারা যা করছে তাকে নিজের স্বার্থের জন্যই করছে। তুমি একটা কাজ করো, মাসে মাসে কিছু টাকা পয়সা দেয়া দিও, তাহলে তো লেখা চুইকে যায়। আরেকটা কথা, সালাম বাবা যে চাকরি পাইছে তার নিজের যোগ্যতায়, এর লিগে এত বলা বলের কি আছে? হ্যাঁ কই বাই যে এত বড় একটা চাকরি পাইলো, বাইরের মুখে একটা রসগোল্লা উঠিয়ে দিতে পারলা না। আমার সালাম বাবাজি পড়াশোনায় ভালো ছিল বলে নিজের যোগ্যতায় সে এত দূরে আসছে, এখানে কারোর কোনো হাত নাই। ওই মহিলা, আপনি এই বাড়ি থেকে এখনই বাইরে হবেন, নাহলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। মানিক, সালাম, তুমি কি তোমার সন্ত্রাসী ভাইকে কিছু বলবা নাকি আমি থানায় গিয়ে মামলা করব? বন্ডে, আমার মানিক কি দোষ করছে? তোমরা সবাই মিললে মানিক রে মারলা, এখন আবার কইতেছো মানিকের নামে মামলা দিবা? আমার মানিক তো কোনো দোষ করে নাই। বোন গো, তুমি হাতে পায়ে ধরি দোহাই মা, ওই মা, আমার মানিকের নামে কোনো মামলা দিয়েন না। মামলা দিলে এই মানুষটা মান সম্মান কিচ্ছু থাকবো না গো। আপনি গো পায়ে ধরে মাপ চাই আমি। যাও, আমার মানিকের নামে মামলা করো, পুলিশ এসে ধরে নিয়ে যাক, আমার মানিক জেলখানায় পয়সা মারুক। যাও, দেখি কি হয় তারপরে। যাও মামলা করো। আচ্ছা, তাহলে এই নাটের গুরু হয়েছে এই বুইরাটায়। দেখছো বাবাজি, হ্যাঁ তাহারা মিলা গেল গা। শোনো, এখন আর চুপ করে বসে থাকার সময় নাই, আমার কথা শুনো। তুমি তো 2 দিন পরে যাইবা শহরে চাকরি করতে, আমার মায়েরা তো খালি বাসায় থাকবো। তোমার এই সন্ত্রাসী ভাই যদি যাই আমার মায়েরারে মাইয়া ফিরে আসে, তখন আমি মেয়েরে কোথায় পাবো? তার থেকে আমার কথা শোনো, আমার সাথে থানায় চলো। থানার দারোগা আমার আত্মীয়, ওখানে বইসা আমরা একটা ব্যবস্থা করি গিয়ে তোমার 2 ভাইয়ের নামেই মামলা টিকে দিই। মেজু ভাই, তুমি আমার নামে ভাইজানের নামে মামলা করবা? কেমনে পারবা? তুমি কি অতীত ভুলে গেছো? এই বড় ভাইজান
তোমরা কোলে পিঠে করে মানুষ করছে, এই প্রতিদান দিলা তুমি আজকে। বহুত হইছে, এইসব আর শুনতে চাইতেছি না। তোরা আমার বউ শাশুড়ি মারবি আর আমি মামলা করতে পারব না। চলেন আম্মা, মামলা করুন, চলেন। ভাই বাইরে আমার কথা শুনো, ও বোন আমার কথা শুনো, মামলা কইরো না তোমরা। মামলা করলে এই লোকটা আর বাঁচবো না, গ্রামে মুখ দেখাইতে পারবো না। কইলাম তো তুমগো পায়ে ধরে আমি মাপ চাই, মামলা করো না। ভাই আমি তো সমস্যা, ঠিক আছে, আজকে এই মুহূর্তে এক কাপড় আমি বাড়ি থেকে বাইরেও যাবো, এই বাড়িতে আমি আর কোনোদিন আসুম না। তাও তুমি ভাইজানের নামে মামলা করো না, অনেক তাও তুমি আমার ভাইজানের নামে মামলা করো না, এই কথাটা তুমি মুখে আইনো না। অনেক তুই তুই আম করে তুই কই যাবি? আমার রাইখা যাইস না, আমারে তোর সাথে নিয়ে যা, এই বাড়িতে আমি থাকতে পারবো না, তুই যাইস না ভাই। আসমা, তুমি মানিককে আটকাও না, ওরে তুমি যাইতে দাও। মানিক চলে গেলে যদি এই বাড়ির মান সম্মান বাঁচে, ওরে তুমি যাইতে দাও। অন্তত এলাকার মানুষজন কইব না যে ছোট ভাই হইয়া বড় ভাইয়ের নামে মামলা করতেছে। মানুষ হাসতে হাসতে কইব না যে ভাইরে নিয়ে অহংকার করতো সেই ভাই বড় ভাইয়ের নামে মামলা করতেছে। মানুষ হাসাইতে দিও না, আর মানুষ হাসাইতে। মানিক রে এই বাড়ি থেকে চলে যাইতে কও, মানিক রে এই বাড়ি থেকে মানিক রে, তুই কই যাবি ভাই? কই থাকবি? মানিক, মানিক রে, ও আমার রেখে গেলি, আমি কেমনে থাকবো রে ভাই? এতটুকু থেকে পালছি, ও আল্লাহ, আল্লাহ কোন পরীক্ষায় বাড়াইল আল্লাহ। শোনো, যারা তোমার ভালো চায় না, তোমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে, এর চেয়ে শত্রু অনেক ভালো। আমি চাই না তুমি তাদের সাথে কথা বলো। জামাই বাবাজি, আমিও চাই না তুমি হ্যাঁ কোনো কথাবার্তা বলো। যদি মনে চায় তাহলে কিছু টাকা পয়সা দিয়া দিও। ঘটনা হয়েছে কি, আমি চাই তোমার 2 তলা 3 তলা একটা বাড়ি হইব, আর এই বাড়ি ঘর দেখা যদি আমি মরি তাইলেও আমি শান্তি পাবো। কিন্তু তোমার ভাই ভাবি তো তোমার টাকা পয়সা খাওয়ার জন্য উৎপাইতা রয়েছে, তুমি বুঝতে পারো না এরা কোনোদিনই তোমার ভালো চায় না। আম্মা, আপনি যা কইছেন খুব ভালো একটা কথা কইছেন। এই কথা কিন্তু আমি কখনো চিন্তা করি নাই। এই যে আমি ইনকাম করুম আর আমার ভাই ভাবি পয়সা পয়সা খাইবো, আমার তো জীবনে কোনো উন্নতি হইব না। আপনি আমার যে বুদ্ধি দিচ্ছেন ঘরটাতে 2 তলা 3 তলা করার জন্য, খুব ভালো বুদ্ধি দিচ্ছেন। আমি তো মনে করেন যে আমি বোকা ছিলাম, এখন আমি বুঝতেছি আমি যে এত বোকা ছিলাম এটা বুঝি নাই। ঠিক আছে, আমার ট্রেনের সময় দিতেছি, আমি তোরে যাই। হ বাবা, বিসমিল্লাহ করে নামো, চলো। আম্মা, আপনি নামতে পারবেন? হ্যাঁ পারবো পারবো। আচ্ছা, আমি আমার দিকে কে তাকায় বলো? এরকম একটা বাড়ি করছো যেখানে উঠতেই পারি না। আসলে আম্মা, আরে তুমি এখানে থামলা কেন? আরে শুনো, এইসব আটখুইরা বাজা মানুষের মুখ দেখলে অমঙ্গল হয়। হ্যাঁ, আমার কথা শুনো শুনো, তোমার তো নজর লাগতাছে, তুমি বোঝো না? তুমি একটা ভালো চাকরি পাইছো, তুমি কত বড় অফিসার হইবে। আর আমি তো শুনছি যে আমার জামাই বাবাজি পছন্দ করে না ওদেরকে, তাই এখন আবার ওদিকে তাকাই রয়েছো কেন? চলো 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 চলো। আরে ওই দিকে কি, তুমি সাবধানে যাও, বুঝছো? ফোন দিবা আমারে। আমরা নাকি সালামের ইনকাম খাওয়ার জন্য বসে আছি। কত কষ্ট করে সালাম রে পালছো,
আজকে তোমার সালাম করে গেল না। এই বাড়িতে আর থাকুম না, আমি চলে যাবো। কই যাইবা? আমার মানিকের কাছে আমি চলে যাবো। মানিকের কাছে যে যাইবা, কই আছে আমরা কি সেটা জানি? কোথাও যাওয়া লাগবে না, তুমি ঘরে বসে আল্লাহ আল্লাহ করো। মানিক একদিন ঠিক আমাকে কাছে আইব। তুমি দেখো মানিক একটা চাকরির ভাও কইরা আমাকে শিখি তার কাছে নিয়ে যাবো। শিখি মানিক আইসা আমাকে নিয়ে যাবে। সেটা কবে আইবো? আমার তো ভিতরটা কাঁপতেছে, আমার ভাল লাগতেছে না, আমার যেন কেমন লাগতেছে। ও মানিক, মানিক রে, আমার আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যেতেছে গা। তুমি ঘরে চলো। আমার কেমন যেন লাগতেছে। ঘরে চলো তুমি। বিয়া করছিলাম তোকে সেবা যত্ন করণের লাইগা। এই মহিলা কোনোদিন একটা নিজের সন্তান নেওয়ার কথা বলে নাই। আমি যখন তার সন্তান নেওয়ার কথা বলছি তখন সে কি কিছু শুনতে চাস? তখন এই মহিলা বলছে আমার তো সন্তান আছে, ওই যে মানিক, সালাম, ওরাই তো আমার সন্তান। অটোটা বিক্রি করবেন, কাশিম ভাই কি জানে? আরে ভাইয়া জানলে কি বিক্রি করতে দিবে নাকি? সালাম আর মানিক দুইজনে চাকরি পাইছে, ওরা আমাকে বলছে ভাইয়ার অজান্তে বিক্রি করতে। এই তুমি নিবা কিনা বলো, না হলে অন্য কারোর কাছে বিক্রি করে দিব। যেহেতু আপনার অন্য জায়গায় বিক্রি করে দিবেন, আমার নিতে সমস্যা নেই, আমি 50,000 টাকার বেশি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, 50,000 টাকাই দাও। ঠিক আছে, কিন্তু একটা কথা আছে, অটোটা নিয়ে কয়েকদিন লুকায় রাখবা, কাশিম যেন জানতে না পারে। মিনিমাম 1 সপ্তাহ। আচ্ছা ঠিক আছে, আমি আমার জায়গায় নিয়ে রেখে দিই। যাও যাও। ঠিক আছে। আমরা যে কাজটা করলাম ঠিক করলাম? খুব ঠিক করলাম, টাকার দরকার, টাকা পাইয়া গেছি তো। চল। আসলের মধ্যে কতগুলি টাকা হাসপাতালে গেল গা। ইজি, টাকার চিন্তাটা তোমার আর গেল না। আরে এখন কি হইল? একটা সমস্যা হয়েছে, এটা লাগলে তো খরচ করতে হইব। আস্তে উঠো, আস্তে 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 আস্তে। বহ, আরাম করে বহ বহ। শোনো, ডাক্তার কি কইছে জানো? তোমার শরীর নাকি খুবই দুর্বল, বেশি বেশি করে খাইতে কইছে, খাইলে তুমি সুস্থ হয়ে যাবা। তুমি একটু এই জায়গায় বহো, আমি একটু অটোটা নিয়ে বাইরে হই, দেখি 2-4টা টিপ টিপ মারতে পারি কিনা। এত রাইতে তুমি আবার অটো চালাইতে যাইবা? এত রাত পাইলা কো? এই তো সন্ধ্যা লাগছে, 7টা 7:30 বাজে। আমি না রাত 12টা 1টা পর্যন্ত অটো চালাই, কিছু হইব না, তুমি একদম চিন্তা করো না, আমি যাই। আর তাছাড়া বুঝতেছো না কেন, আমার হাতেও তো কোনো টাকা পয়সা নাই। ডাক্তার ওষুধ লিখে দিছে, সেটা আনতে হইব, কিছু ফলমূল আনো, ডাক্তার কইছে না তোমার খাওয়ার লেগা। আর তুমি এত চিন্তা করো না, তুমি এই জায়গায় বসো। আর ওই আমি যে দরজা খুলে দিয়ে যাইতেছি, তুমি বাইরে বসে থাকতে খারাপ লাগলে তুমি ঘরের মধ্যে যাই শুয়ে পড়বা, ঠিক আছে? শোনো, আমার কেমন জানি ডর ডর করতেছে, সাবধানে থাইকো। আচ্ছা ঠিক আছে, সাবধানে চালাম, তোমার এত চিন্তা করার দরকার নাই। খারাপ লাগলে কইলাম ঘরের মধ্যে যাই শুয়ে আরাম করবা, ঠিক আছে? আমি তাহলে যাই, আমি গেলাম। অটোটা নিয়ে কি অবস্থা রেখে আইছিলাম বৃষ্টির মধ্যে, এখন এটা নিয়ে আবার মায়েরা দেখি। আল্লাহ, ও আল্লাহ, আমার কি হয়ে গেল? আমার সর্বনাশ হয়ে গেল। ও আল্লাহ, আল্লাহ, আসমা, আসমা, আমার সর্বনাশ হয়ে গেল। আমার 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 শেখ, আমার, ও আল্লাহ, আর বলো না। ও আল্লাহ, আমার অটো, আমার অটো, আমার অটো চুরি হয়ে গেছে। আমার অটো না, আল্লাহ। আমাকে সংসার কামলে চলবো। আল্লাহ, আল্লাহ, আমি কি পাপ করছিলাম তোমার কাছে, তুমি এত বড় শাস্তি দিলা? আমার এখন সংসার কেমনে চলবো? আসমা, আমার ও আল্লাহ, আমি কি অপরাধ করছিলাম তোমার কাছে?
এই রাত 12টার সময় কি মারা গানা কামতেছস? হ্যাঁ, কে তো মারা গেছে? দেখ, আমি বারবার সাবধান করতেছি, আমার মায়া কিন্তু ঘুমাইতেছি। যদি আমার মায়ার ঘুম ভাঙ্গা যায় তাহলে পাটার মধ্যে থুইয়া পুতা দিয়ে ডইল একটা দুইটারে শেষ করে দেব। চুপ কর, চুপ কর। আর যদি আরেকটা সাউন্ড শুনি, আমি তো রাইত হয়ে গেছে, পারুম না। কালকের সকালবেলা আমার মেয়ের জামাইরে ফোন দিয়ে আই না, তখন দুইটারে না ঘাট ধাক্কা দেই বাড়ি থেকে বাইক কিনে তুমি। আল্লাহ, আমাকে সংসারটা ওন কেমনে চলবো, কেমনে কি করবো? এখন তো না খাই আমার তো। মানুষের দুঃখ বুঝে না, মানুষের দুঃখ বুঝে না। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো। আমি এখন কই থেকে তোমার ওষুধ কিনবো, কই থেকে সংসার চালাবো? চিন্তা করো না, চিন্তা করো না, হয়ে যাবো। ডাহাই লই যাইব, ডাহাই। বাড়িটা ছেড়ে যাইতে মায়া লাগতেছে। ওই সন্ত্রাসী দেবার আবার চাকরি পায় কেমনে রে? তাও যদি আমার মেয়ের জামাইয়ের মতো সরকারি চাকরি পাইতো। মা, দেশে কি আর কাজ কারবারের অভাব আছে? দেখো, কোনো কলকারখানায় চাকরি পাইছে, সরকারি চাকরি তো আর পাবে না। ওই মাইয়া, ওই একদম চুপ। আমি কোনো কথা কইনি এতদিন, আজকে কিন্তু আমি একদম এই ভাবি স্যার তো আমি ওকে দেখেছিলাম। কম করিস না ভাইজান, ভাইজান তুমি আমার মাফ করে দাও ভাইজান, আমার সব শেষ হয়ে গেছে। কি কইতাছস? কি শেষ হয়ে গেছে? হ্যাঁ ভাইজান। কি হয়েছে তোমার? তোমার কি অফিসে কোনো ঝামেলা হয়েছে? ভাবি, আমার আর চাকরিটা নাই ভাবি। তোমার চাকরি নাই? হে আল্লাহ, তুমি চাকরি পাইছো? সেই লোভেই তো আমি তোমাকে বাইতে আইছি। আমি তো মনে করছি তুমি সরকারি চাকরি পাইছো, তুমি এত টাকা পাইবে, বাড়ি ঘরে বিল্ডিং উঠবো, আমি ডাটের সহিত পায়ের উপরে পা তুলা খামো। চাকরি যখন নাই তখন আর আমি হেনে থেকে কি করব? এই আমি যাই গা, ঠিক আছে? কারণ আসলে যে চিঠিটা আমাকে বাড়িতে এসেছিল, চিঠিটা আমার নামে আছে ঠিকই, কিন্তু ভিতরে তো আমি পড়ে দেখি নাই। ভিতরে আমাকে পাশের বাড়ি একজনের নামে ছিল। পরে আমি অফিসে গেছি, যাই দেখি হেলোকের চাকরি হয়েছে, আমার চাকরি হয় নাই। হাই হাই সালাম, এটা তো আমরা চাই নাই। রাখো তো, তোমরা কি নাটক দেখবা, তামাশা দেখবা? আমার লগে লোক ভাইজান, চলো। ভাই, ভাই, ভাবি, ভাবি, আমার তোমার মাফ করে দাও, আমি অনেক ভুল করেছি। ছোট লোকের পা ধরছো কেন? এই শয়তানের বাচ্চা, কারো ছোট লোক? ছোট লোক তোরা? তুই আর তোর মা ছোট লোক? আমার বাপের মতো বড় ভাই আর আমার মায়ের মতো ভাবি আমার আদরের ছোট ভাই, এরা ছোট লোক না? এরা ছোট লোক? তুই আর তোর মা একদম শয়তান, আমাকে সংসারটা ধ্বংস করার লাগে ঢুকছস। যা বেড়ে যা, বেড়ে যা বাড়ি থেকে। তুমি এমন করতেছো কেন? আমি কোথায় যাব? কোথায় যাবি? জাহান্নামে যা। তুই কি করছস আমি জানি না। না, বিয়ের আগে তুই কি করছস? আমার কাছে সব খবর আছে। তুই তো বিয়ের আগে আমার ছোটবেলায় প্রেম করতি। সালাম, মাথা ঠান্ডা করো। তোমার বিবাহিত স্ত্রী, তুমি তুমি তার ত্যায্য করতে পারো না। ভাবি, একদম না। কি হয়েছে তোমরা জানো? আমি তো কিচ্ছু বলি নাই। এই মাইয়া আমার সাথে প্রেম করছিল, আমিও তারও ভালোবাসছিলাম। আমার কাছে একদিন আইছিল আমি যাতে তার বিয়া করি। আমি তার কেমনে বিয়া করি? আমার ভাই অসুখ শরীর নিয়ে অটো চালায়, কাম করে আমার করে খাওয়ায়। আমি তারে বিয়া করতে পারি? আমি তারে বুঝায় কইছি, এখনে নাই। হ্যাঁ, আমার কইছে এখনই বিয়া করতে হইব। তারপর আমি না করার পরে কয় কি জানো? কয় আমি যদি এই মুহূর্তে তোরা বিয়ে না করতে পারি, তোর ঘরে আমি যেমনি হোক ঢুকুম, ঢুকে আমি সার্কে বানাই ফেলবো। আমি তাই করছে। রিয়া, এই যে তুমি দুইটা আপন ভাইয়ের মধ্যে শত্রুতা আমি তৈরি করছো, তোমার আত্মায় কি শান্তি পাইছো? তুমি যে আমগো সুন্দর সংসার মধ্যে ঢুইকা সংসারটা সারখার করে দিলা, তুমি কি আত্মায় শান্তি পাইছো? এইটা কি তোমার সংসার ছিল না? তুমি তো এই সংসারেরও বউ ছিলা। কি পাইছো? কিছু পাইছো? আমগরে আলাদা করতে পারছো?
আমাকে সংসারটারে ধ্বংস করতে পারছো? পারবা না তো। হইছে উপরওয়ালা আছে না, উনি ভালোটাই করবেন। তুই আমারে আমারে ভোলা ভালা পাইয়া ফুসলা ফাসলা ষড়যন্ত্র কইরা নাটক করে তুই আমার বিয়া করছিস, এই ঘরে ঢুকছস, ঢুককে আমগো সংসারটারে তছনছ করে দিছস। আর তোর মা সব নাটের গুরু। তোর মা, তোর আর আমার তো বিয়ে মানেই নাই। হ্যাঁ, পালায় বিয়ে করছি না আমরা, কি লেগে করছি? তোর মা লেগে করছি। আর এখন যখন শুনছে আমার চাকরি হয়েছে, সরকারি চাকরি, তাড়াতাড়ি এসে পড়ছে, ড্যাং ড্যাং করে এসে পড়ছে আমার এই সংসারটা নষ্ট করার লেগা। ভাইজান ওখানে যাইতে কোন? সালাম, আমার একটা কথা আছে। মানিক রে, তুই তো কোনোদিন আমার আর তোর ভাইয়ের কথা ফালাস নাই। আমি এই মেয়ের পক্ষ হয়ে তোর কাছে মাপ চাই। হাজার হোক তোর ভাইয়ের বিয়া করাবো, আমরা তারে ক্ষমা কইরা দিই। যদি তুই ক্ষমা কইরা দেস, তুই অনুমতি দেস। ভাবি, তুমি আমার মায়ের মতো। এখন পর্যন্ত কোনো কথা তোমার ফালি নাই, আজকেও ফেলবো না। তুমি যেটা কইতেছো এটাই। শোনো মেয়ে, এই মানিকের জন্য আজকে তোমারে আমরা ক্ষমা করে দিলাম। হাজার হোক সালামের বউ তুমি, তবে একটা শর্তে। তোমার এই সংসারের জন্য, তোমার এই যে এতগুলো আপন মানুষের জন্য, তুমি তোমার এই মায়ের সাথে কোনো দিন যোগাযোগ রক্ষা করো না, কোনো দিন তোমার মায়ের চেহারা দেখো না। উনি একজন নারী হইয়াও তার মেয়ের সংসারটা টিকতে দেয় নাই। সে মগাবারতে থুতু দেওয়া জন্য এই ফালতু কথা কইবেন না একদম। সব নষ্টের করো আপনি, সব নাটের করো আপনি। আইসে এই বাড়িতে আমার সংসারটা আগুন লাগাইতে আইছে। আমি মায়ের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। ভাবি, ঘরে যাও। ভাবি, আমি তোমারে ভাইজানে অনেক কষ্ট দিছি, আমারে তুমি মাফ করে দিও, মাফ করে দিও। ভাবি, আমি অনেক কষ্ট দিছি, না বুঝে আমাকে মাফ করে দিও। আমি তো মানিক ভাই আবার আসলে হয়েছে কি, এবার আমি একটু খুলে বলি। বাড়ির থেকে যাওয়ার পরে যখন আমি অফিস করতাম, সারাক্ষণ খালি তোমার কথা মনে পড়তো, আমার ভাই ভাবির কথা মনে পড়তো, আমার আদর ছোট ভাইয়ের কথা মনে পড়তো। আমার খাইতে সমস্যা হইতো, আমার ঘুমাইতে সমস্যা হইতো, আমার খালি তোমার কথা মনে পড়তো। তোমার লোকে যে খারাপ ব্যবহার করে গেছে, আমি নিজের কিছুতেই শান্ত করতে পারতেছিলাম না। আমি সব বুঝছিলাম, কিন্তু কি করুম বুঝতে পারি নাই। তাই একটা প্ল্যান করছি যে আমি বাড়িতে যাই কমু, আমার চাকরি নাই, আমার শাশুড়ি সে একজন খারাপ মহিলা, তারে সাহায্য করার জন্য আমি এই প্ল্যান করছি। বাইরে তোমার চাকরিটা আছে তো? হ্যাঁ, চাকরিটা আছে। আলহামদুলিল্লাহ।